দ্বিতীয় নম্বরে ওমা দীনুকা, তৃতীয় নম্বর ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমোনাই, না সারসিনা, না জৈনপুর, না পুরপুরা, না আট্রসি, না রাজারবাগ, না দেওয়ানবাগ, না মাইজভাঙ্গা, না সুরেশ্বর, এ কোনো পরিচয় আছে? না তুমি আওয়ামী লীগের, না বিএনপি, না জাতীয় পার্টি, এ পরিচয় আছে? না তুমি পীর, না তুমি মুড়ি, তুমি শিক্ষিত না অশিক্ষিত, বংশ ভালো না মন্দ, এর পরিচয় আছে? তুমি মেম্বার না চেয়ারম্যান না এমপি না মিনিস্টার, আছে? এই তিন প্রশ্নের ভিতরে কিন্তু কিছুই নেই, কথা ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিযী নাফসাকা মিনান নার। ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে দিয়ে শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবরে কোনো মেয়ের ব্যাপারে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, আর কেউ থাকতে পারে যে গ্যারান্টি দেবে? আরে এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলের মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠকে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আসে না? কিন্তু খোদা না খাস্তা একবার যদি কেউ কবরে যাইয়ে ঠইকে বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আর জিতবার আশা আছে? আজ পর্যন্ত কেউ পারছে? কোনদিন পারবে? এখন আমার বাদনদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছে, মামলা কিন্তু দুইটা। মামলা কয়টা? একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় মানুষ যদি 5 বার 10 বারও ঠকে, আবার চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকলে 10 কোর্টে আপিল করা যায় না? সেখানে ঠকলে হাইকোর্ট, হাইকোর্টে যাবে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ ভাই ধাপ, অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাছ থেকেও কবরে যাইয়ে ঠইকে বসে, আর দ্বিতীয়বার তো দুনিয়াতে এসে আপিলের সুযোগ নাই, দরকার আছে? এখন মামলা তো দুইটা, দুনিয়া এবং আখিরাত। এখন দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? আলী, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, মৃত্যু তো এত দূরে না, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান না? কিন্তু তুমি যখন নাকি নামাজের ডানে সালাম ফিরাও, খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া। এই হলো কি দুনিয়া? ওই যে বাংলাদেশের গান গায়ক আছে না, ফিরোজ শাহী, নাম শুনছেন না? স্টেজের মধ্যে উঠে গানে টান দিছিল, 1 সেকেন্ডের নাই ভরসা করিয়া টান, ওই অবস্থায় পড়ে গেছে, ওই অবস্থায় শেষ। আল্লাহ দেখাইছে যে তুই বলছো সেকেন্ডের ভরসা নাই, আসলেই তো নাই, কথা ঠিক না? আসলে কার কখন কোন সময় ডাক আসবে এটা আমাদের জানা আছে? মুখ খুলে বলার জানা আছে? তাহলে এই হলো দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আর আখিরাতের জিন্দেগি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে? তবে একটু অনুমান করি, দুনিয়ার থেকে যে আমরা সূর্য দেখতেছি,
এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কথা ঠিক না বেঠিক? এরকম তো সীমা নাই যে এত দূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরো ফাঁকা জায়গা দুনিয়া সব যদি সরিষা দিয়ে ভইরা রাখো, আর একটা পাখিকে যদি বলা হয় কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ না। এই হলো আখিরাতের জিন্দেগি। আর এই আখিরাতের জিন্দেগি তার শুরু আছে শেষ নাই। ওই জিন্দেগির সম্পদ কামাই করার জায়গা কোথায়? খুলে বলে এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মরণ তো লাগবে না, লাগবে না? একটু মুখ খুলে চলে লাগবে, 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 লাগবে। মরণ যেহেতু লাগবে, তাহলে মরার পরে কি হবে? যারা মুসলমান ঈমান আছে তাদের কাছে আমাদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগে? দুই ভাগে। মুখ খুলে ধরে বলে কয় ভাগে? দুই ভাগে। আমি বলছি না কোনো পীর বলছে, কোনো মুফতি বলছে না কোনো মুহাদ্দিস বলছে, কে বলছে? আল্লাহ। এই মানুষকে মরার পরে কয় ভাগ? দুই ভাগ। কয় ভাগ? দুই ভাগ। আল্লাহ বলতেছেন, এক ভাগ আমি সাজাইয়া পড়াইয়া আমার মেহমান খানা বেহেশতের ভিতরে আমি ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমার সকলের জন্য কবুল করেন। আমিন। যে বেহেশতের ভিতরে একবার ঢুকলে আর কোনোদিন বের করা হবে না। তোরা ঠিক না বেঠি? আর দ্বিতীয় দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে উঠাইয়া তাদের আমলনামা দাড়ি পাল্লায় ওজন দেব। যাদের গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, তাদের জন্য আমি হুকুম করব ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, ওদেরকে ফিকে ফিকে আমার জেলখানা শাস্তির জায়গা জাহান্নামে পালাইয়ে দাও। সবাই বলেন না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, বেহেশতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে এটা জানা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের শর্ত কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করতে পারবে, নেক আমল, তাদের জন্য আমি জায়গা রাখলাম ফেরদাউস বেহেশত। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলের জন্য কবুল করে নেন। আমিন। বেহেশতে যাওয়ার জন্য কয়টা কাজ করা লাগবে? বলেন দুইটা। কয়টা? দুইটা। কে বলছেন? আল্লাহ। সর্বপ্রথম শর্ত হলে ঈমান আনা লাগবে। বলেন ঈমান আনা লাগবে। আনা লাগবে ঈমান। এই দ্বিতীয় নম্বর বলছি নেক আমল। কথা ঠিক না? ঠিক। এখন ঈমান আনা লাগবে। ঈমান জিনিসটা কি? বলে ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ বিশ্বাস। এই বিশ্বাস আবার তিনটা জিনিসের সমন্বয়। একটা পারতেল আর ঈমান থাকবে না। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ একজন। এই মুখে স্বীকার করা লাগবে ক্ষমতার মালিক আল্লাহ, এই অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, মুখে অন্তর কাজ। কথা ঠিক? ঠিক। আইন দেওয়ার মালিক আল্লাহ, মুখে অন্তরে কাজ।
যারা বলে কথা ঠিক না বাড়ি মারুই নেবা শুই না মালিক আল্লাহ, রোগ দেওয়া নেওয়ার মালিক আল্লাহ, এদের বলে কথা ঠিক না বাড়ি এই যে বুক অন্তর কাজ কথা ঠিক কিনা আমার বাজনদেরকে বলবো যাদের সর্বক্ষেত্রে ঈমান মজবুত থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা